আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসো। জিবরাইল এই কথা শোনার পর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলার আরেক অন্য ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করবে, ও জিবরাইল আপনি এমন ভাবে করতেছেন কেন, কাঁপতেছেন কেন? জিবরাইল বলবেন, এখনই আল্লাহ আমাকে হুকুম করবে আল্লাহর নবীকে নিয়ে আসার জন্য, মাকামে মাহমুদের মধ্যে নিয়ে আসা। কিন্তু আমি জিবরাইলের কোন মওতের কারণে কিচ্ছু মনে নাই। যেই জিবরাইল আল্লাহ তাআলা এত শক্তি এক ফেরেশতা জিবরাইল, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল, আল্লাহ তাআলা সেই জিবরাইল কাঁপতে থাকবে। এত বড় শাদীদুল কুওয়ার ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ বলেন এত এক শক্তিশালী, সেই ফেরেশতা কাঁপতে থাকবে। তখন বলা হবে আপনি জমিনকে জিজ্ঞাসা করেন রাহমাতাল লিল আলামিনকে কোথায় ধারণ করেছেন। জমিনকে জিজ্ঞাসা করবেন, জমিন আওয়াজ দিয়ে বলবেন, ও জিবরাইল আমি জমিনে আল্লাহ তাআলা যখন বাই হাতের মধ্যে নিয়ে এমন ভাবে কষ্টলাইন দিছিল, আমি জমিনের কোনো একটি কথা মনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, সেই জমিন যেই জমিনের উপরে আমরা চলতেছি, ওই জমিনে বলবে, ও জিবরাইল আমি কাকে কোথায় রেখেছি আমি জমিনের কোনো মনে নাই। তখন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবেন, এবারে লাহি আমার কোনো কথা মনে নাই। আল্লাহ তাআলা বলবেন, ও জিবরাইল যাও সামনে বড় বড় যাইতে থাকো, যা দেখবা সামনে নূরের নূর উঠতেছে মাটির দিকে, জমিনের থেকে নূর উঠতেছে, ওইখানে যায় তুমি সালাম জানাইবা আমি আল্লাহ সালাম জানাইছি বলবে। তখন আই রাহমাতাল লিল আলামিন উঠে যাবে। এমনই ভাবে সেই যখন রাহমাতাল লিল আলামিনকে উঠানো হবে, হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর নবী উঠার পর সর্বপ্রথম যে আওয়াজটা লাগাবে জিবরাইলকে জিজ্ঞাসা করাবে, ও জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি, ও জিবরাইল আমার উম্মতেরা কোথায়? আল্লাহর নবী মায়ের নবী কান্না শুরু করবে। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা আছে গো, এখনো কাউকে ওঠানো হয় নাই। হাদিসের মধ্যে লফজ এসেছেন আল্লাহর নবী বলবেন, ও জিবরাইল আমার উম্মতেরা কি জাহান্নামে চলে গেছে? আমার নবী যখন বলবে তখন জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ কোন উম্মত কাউকে ওঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে ওঠানো হয়েছে। তখন রাহমাতাল লিল আলামিন কানে ডান সাথে বসায় দিবে, নবী বসবেন না, নবী দাঁড়ায় যাবেন। এই অবস্থায় তখন আসরের মাত্রা করে কেঁপে উঠবে আর জাহান্নাম, আল্লাহর নবী বলেন জাহান্নাম ওইখানে হাজির করা হবে। ওয়াজি আয়াউমাইদিন বি জাহান্নাম, ওই দিন জাহান্নামকে ওইখানে রাখা হবে, উপস্থিত রাখা হবে। জাহান্নাম তখন 70,000 শিকল লাগায় জাহান্নামকে রাখা হবে। হাদিসের মধ্যে এসে 70,000 একটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতারা ধরে রাখবে। তখন এই 70,000 শিকল নিয়ে জাহান্নাম আওয়াজ দিতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমরা হাল মিন মাজিদ, আযাব এমন ভাবে আওয়াজ দিতে থাকবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নাম দাঁড়াও দাঁড়াও। আল্লাহ তাআলাকে বলবেন, নবী আমার নবী বলবেন, এবারে ইলাহি আপনি জাহান্নামকে থামান, আয় আল্লাহ আপনি জাহান্নামকে থামান। জাহান্নাম মানবে না, সমস্ত ফেরেশতারা ধরে রাখবে জিনজিরের মধ্যে, সমস্ত ফেরেশতাকে নিয়ে জাহান্নাম আগ বাইরে আসতে থাকবে। এই অবস্থায় দেখে হাশরের ময়দানে হযরত মুসা আল্লাহর আরশের কুরসির নিচে পাঞ্জা দিয়ে ধরে বেহুশ হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা জানেন সেই অবস্থায় কি হবে? হযরত
আপত্তি নাই, আমি ঈসাকে তুমি ধরে রাখো, আমি ঈসাকে মাফ করো। এই জাহান্নামের গর্জন দেখে গো আল্লাহর ফেরেশতারা মাসুম জিবরাইল আল্লাহর সম্মুখে কুরসির সম্মুখে পড়ে যাবে আর বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আইবারে ইলাহি, আমি জিবরাইলকে বাঁচাও। জাহান্নামের আওয়াজ এমন ভয়ানক আওয়াজ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি এক রবকে ভয় করতে থাকো। কাকে? জোরে বলেন, কারে ভয়